কথা আপনাদেরকে বলি। ওই দিন ঢাকার একটা এজেন্সির বড় ভাই এবং কুমিল্লার আমরা চারজন একসাথে পড়ছিলাম। তো ওনাকে আমি বললাম, ভাই গত বছরেই আপনি তো জেলে গেলেন, কেন গেলেন? উনি বলতেছে, ভাই আমি এই ট্রাভেল এজেন্সির লাইনে এতটা প্রতারণা হয়েছি, প্রতারণার শিকার হয়েছি, যেটা আমি কল্পনা আপনাদেরকে বুঝাইতে পারবো না। আসলে আমাদেরকে ইউরোপের পার্শ্ববর্তী দেশগুলা, ছোট ছোট মন্টেনিগ্রো, নর্থ ম্যাসেডোনিয়া, যেগুলোর নাম আমরা শুনিও নাই, এই সমস্ত দেশগুলোতে লোক নেওয়া সহজ, এই কথা বলে লাখ, 1 লাখ, 2 লাখ, 3 লাখ করে করে এজেন্সি গুলা আমি গ্রামের মানুষ থেকে নিয়ে মোটামুটি 1 কোটি টাকার মতো তাদেরকে দিছি। দেওয়ার পর দিন শেষে আমি যেটা জানলাম, ওই 2 জন অথবা 1 জন অথবা 3 জন লোক ভিসা পাইছে, ওই ভিসাটাকে কপি করে করে সব এজেন্সি বা দালালদেরকে দিচ্ছে যে এইভাবে ভিসা হচ্ছে, যার কারণে আমি অগ্রসর হয়েছি। কিন্তু অবশ্য দিন শেষে আমি যাদের থেকে টাকা টানছি, বেশি টানছি, কম টানছি, তারা আমার জন্য মামলা দিছে, মামলার শিকার হয়েছি। আমি আপনাদেরকে বলি, সার্বিয়ার ভিসা হয় এই কথাটা আমরা জানি, কিন্তু সার্বিয়ার ভিসা যারা পাচ্ছে, কারা পাচ্ছে একটু খবর নেন। নর্থ ম্যাসেডোনিয়ার ভিসা হয় অনেক কম, বসনিয়ার ভিসা হচ্ছে, ইন্ডিয়া যেতে হবে অনেক কম, স্লোভাকি, মানে এরকম অনেকগুলা দেশ আছে। আপনারা যারা বিদেশে যাবেন ছোট ছোট দেশগুলাতে, এগুলার ব্যাপারে খুব ভেবে চিন্তা ভাবনা করে পা বাড়াবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।